মিরপুরের পলাশনগরে ভাই নোবেলকে নিয়ে এই বাড়িতেই থাকতো রাজীব। 5ই ফেব্রুয়ারি রাজাকারদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল শাহবাগ চত্বরে, সেই আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা ব্লগার রাজীব হায়দার। আর এই আন্দোলন শুরু করার কয়েকদিনের মধ্যেই 15ই ফেব্রুয়ারি বাড়ির সামনে রাত্রি 9:30টার সময় নৃশংসভাবে খুন হয় রাজীব, এই আন্দোলনের প্রথম শহীদ। এই বাড়িতে এখন কেউ থাকে না, আছে পুলিশি পাহারা। পলাশনগরে এই বাড়িতেই ভাইয়ের সঙ্গে থাকতেন বছর 30-এর যুবক আহমেদ রাজীব হায়দার। স্থানীয় সূত্রে খবর, ইঞ্জিনিয়ারিং পাশের পর একক উদ্যোগেই নানা রকম কাজকর্ম করতেন তিনি। প্রায় 70-80 কিলোমিটার দূরে গাজীপুরে থাকেন তার বাবা মা। রাজাকারদের ফাঁসির দাবিতে শাহবাগ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা এবং ব্লগার রাজীবকে 15ই ফেব্রুয়ারি বাড়ির সামনেই জামাত সমর্থকরা নৃশংসভাবে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। যেখানে দেহটি মিলেছিল সেই জায়গাটি ঘিরে ফুল ছড়িয়ে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। পাশেই রাজীবের মামা খুররাম হায়দারের বাড়ি। তার দাবি, রাজাকারদের শাস্তির দাবিতে আন্দোলন শুরুর জন্যই খুন হতে হলো রাজীবকে। আমার ভাগিনা সে রাজীব হায়দার সবসময় ওদের বিরুদ্ধে আচরণ করতো, যে জামাতে ইসলাম দূষিত ইসলাম। সে আমাদের শান্তির ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলতো না, সে বলতো জামাতে ইসলামের বিরুদ্ধে। তার অপরাধী ছিল আলবদর রাজাকারদের বিচার চাওয়া, তার অপরাধ ছিল জামাতের বিচার চাওয়া, এবং এই বিচার চাইতে গিয়ে আমার ভাগ্নে রাজীব হায়দার হত্যা হয়েছে। রাজীবের বাড়িতে এখন পুলিশ পোস্টিং। রাজীবের নিজের ঘর তালা বন্ধ। তার মামাতো বোনই সেই ঘরের দরজা খুলে দিলেন। ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কাগজপত্র। দেওয়ালে চে গুয়েভারার পাশে সচিন তেন্ডুলকর, সাকিবুল হাসানের পোস্টার। ব্লগের মাধ্যমে রাজীব ও তার বন্ধুরা যে আন্দোলন শুরু করেছিলেন শাহবাগ চত্বর ছাড়িয়ে, তা এখন ছড়িয়ে পড়েছে গোটা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়ে। এক রাজীব লোকান্তরে লক্ষ রাজীব ঘরে ঘরে, এই স্লোগানে স্লোগানে এখন মুখরিত শাহবাগ চত্বর, যেখান থেকে আন্দোলন শুরু করেছিল রাজীব হায়দার। আর রাজীবের মৃত্যু এখন আরও মানসিক শক্তি জুগিয়েছে এই শাহবাগ চত্বরে, প্রজন্ম চত্বরের তরুণ সমাজকে, যুব সমাজকে। ক্যামেরা বিশ্বজিৎ সাহার সঙ্গে বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, ঢাকা।